আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর দমের রেসিপি। সামনেই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো। আমরা এই পুজো পার্বণে, উৎসবে, অনুষ্ঠানে এইরকম আলুর দম করে থাকি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি দুটো আলু কেটে দেখাচ্ছি, বাদবাকি আলু আগেই কেটে নিয়েছি। রয়েছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পোস্ত, সাদা তিল, টক দই, কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। এই হলো ফোড়ন। আমি আলুর খোসা ছাড়িয়ে কেটে দেখাচ্ছি ঠিক কীরকম মাপের আলুগুলো কাটবো। বাদবাকি আলু কিন্তু আমি আগেই কেটে নিয়েছি। আমি এখানে প্রায় 700 গ্রাম 800 গ্রামের মতন আলু নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী নেবেন। সামনেই লক্ষ্মী পুজো আসছে, এই রকম সুন্দর করে আলুর দম ঠাকুরের ভোগে আপনারা নিবেদন করতেই পারেন। এই রকম আমি একটা আলুকে 2 টুকরো করে নিচ্ছি। দেখুন, এরকম বড় বড় করে, দেখতেও সুন্দর লাগে। আলুগুলো কাটা ধোয়া সবই হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি। আমি এখানে অর্ধেক নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি একটু লম্বা শেপে ক্যাপসিকাম কেটে নিচ্ছি। এই আলুর দমে ক্যাপসিকাম দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়, ভীষণ ফ্লেভারফুল হয় ক্যাপসিকাম দিলে। কাটা হয়ে গেল দেখুন। এইবারে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিচ্ছি লম্বা করে। কাঁচা লঙ্কা কিন্তু আমি কুচিয়ে দেবো না বা বেটেও দেবো না। এই আলুর দম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, অতিরিক্ত ঝাল কিন্তু ভালো লাগে না। এর মধ্যে আমি একটু কাজু কিশমিশও বেটে দেবো একসঙ্গে, পোস্তর সঙ্গে। এরকম করে কাটা হয়ে গেল। চলুন কড়াইয়ের কাছে যাই। এবার আলুগুলো আমি ভেজে নেব। আমি সাদা তেল দিয়েই করছি, যেহেতু সাদা আলুর দম। আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল গরম হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব, নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এভাবে আলুর দম খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো উৎসবে বা পুজো পার্বণে এরকম সুন্দর আলুর দম সত্যিই একটা অন্য মাত্রা এনে দেয়। এবারে মশলাটা করে নিচ্ছি। অন্যদিকে আলু ভাজা হচ্ছে। একটা ছাঁকনি নিয়েছি, পোস্ত দিয়ে দিলাম সাদা তিল, দেব হচ্ছে কাজু কিশমিশ, সব আমি ভালো করে ধুয়ে নেব। কিশমিশ দিলাম, কাজু দিয়ে দিলাম 1 মুঠো। এগুলো আমি খুব ভালো করে ধুয়ে তারপরে একসঙ্গে পেস্ট করে নেব। ধুয়ে নিচ্ছি জল দিয়ে, ছাঁকনি ছাড়া এগুলো ধোয়া যায় না। তাছাড়া পোস্ত তিলে অনেক ধুলো ময়লা থাকে, সেই কারণে ভালো করে ধুয়ে নিলাম। এইবার একটা ব্লেন্ডারে ভালো করে মিহি পেস্ট করে নেব। জল দিয়ে দিলাম আন্দাজ মতো। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু সব কিছু নেবেন, বা আলুর দমের পরিমাণ বুঝে কম বেশি করবেন। আমি নিয়েছি গুঁড়ো দুধ কিন্তু এর মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নেব, তাহলে আলাদা করে আর গুলতে হবে না। এইভাবে আলুর দম করলে কিন্তু অপূর্ব টেস্ট হয়। দুধ দিয়ে, সঙ্গে দইও আছে। আলু ভাজা দেখুন অন্যদিকে কথায় কথায় হয়েই গেছে। এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো। আলুগুলো তুলে নেওয়ার পর ফোড়ন দেব, দিয়ে তারপর মশলাটা কষিয়ে তারপর আলুর দম তৈরি করব। শম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে কিন্তু পারফেক্ট বাঙালি রেসিপিগুলো আপনারা পাবেন। এই চ্যানেলে অনেক রকমের আলুর দম রয়েছে, আপনারা সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর একটা তেজপাতাও দেবো এর মধ্যে। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। আলুর দমে গোটা জিরে ছাড়া কিন্তু ফোড়নের সুগন্ধ আসে না বা টেস্টও লাগে না। সেই তেলের মধ্যেই কিন্তু আমি বসিয়ে দিলাম, আমি আর আলাদা তেল দিলাম না।
ভালো করে নেড়েচেড়ে ফোড়নের সুগন্ধ আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব আদা। আদা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। আমি এখানে 1 টেবিল চামচ আদা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে সব কিছু উপকরণ কম বেশি করবেন। ভালো করে আদাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। এবারে দিয়ে দেব সেই পেস্ট করা মশলা, বাদাম, গুঁড়ো দুধ, পোস্ত, তিল সব কিছু দিয়ে আমি একবারে মিহি পেস্ট করে নিয়েছি। মশলার পরিমাণ কিন্তু বেশি নয়, একটু জল দিয়ে দিলাম, সেই মশলা ধোয়া জল। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবারে দেব স্বাদ মতো লবণ, ঝাল, নুন, চিনি আপনারা যে যার স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম চিনি। টক দই আমি এখনও দিইনি, টক দই ফেটিয়ে রেখেছি, টক দইটা দেব। টক দই কিন্তু না ফেটিয়ে দেবেন না। টক দই ফেটানোর সময় একটুখানি নুন আর 1 চিমটি ময়দা, হাতে একেবারে 1 চিমটি ময়দা দিয়ে টক দই যদি ফেটান বা 1 চিমটি কর্নফ্লাওয়ার দিয়ে, তাহলে কিন্তু টক দই আর ফাটবে না। দিয়ে দিলাম ফেটানো টক দই। আপনারা চাইলে আগেও দিতে পারেন মশলার সঙ্গে, আমি পরে দিলাম। খুব ভালো করে মশলা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসবে। দেখুন মশলা কষানো, আলুর দম কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে, তেল বেরিয়ে এসেছে মশলা থেকে। একেবারে ইজি উপায়ে আপনাদের এই রেসিপিটি আমি দেখাচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন আলুর দম। দিয়ে দিলাম জল পরিমাণ মতন। আমি কিন্তু সেই মিক্সারটা ধুয়েই জল দিলাম, আরও একটু জল লাগবে যেহেতু আলু জল শোপ করে নেয় অনেকটাই, তাই আরও একটু জল আমি দেব। এবারে দেব ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছি, সেই ক্যাপসিকামগুলো দেব। ক্যাপসিকাম শেষে দিলে কিন্তু ফ্লেভারটা অসাধারণ লাগে। আলুর দম ফুটে উঠেছে, এবারে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে রেখে আমি 7-8 মিনিট রান্না করব, মানে যতক্ষণ না দম রেডি হচ্ছে। দম কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে একদম। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দেব ঘি আর গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। যেহেতু সাদা আলুর দম একটু অল্প করেই দিয়েছি যাতে কালার নষ্ট না হয়। এবার দিলাম 1 চামচ ঘি। এবার কিন্তু আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে খানিকক্ষণ রেখে দেব যাতে ঘি এবং গরম মশলার ফ্লেভার একেবারে আলুর ভেতরে পৌঁছায়। এই আলুর দম একেবারে অমৃত স্বাদের আলুর দম। আলুর দম কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে শুধু একটু ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2-3 রাখবো যাতে গন্ধটা সুন্দর আলুর মধ্যে যায়। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আলুর দম একদম পারফেক্টলি রেডি হয়েছে। আমি এবার একটা সার্ভিং বোল নিয়েছি, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি স্টিলের বাসনই নিয়েছি, স্টিলের বাসনের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আলুর দম তৈরি হয়ে গেল। খেতে কিন্তু অসাধারণ লাগে। সামনে লক্ষ্মী পুজো আছে, দুর্গা পুজোর অষ্টমী, নবমী, সপ্তমীর ভোগ আছে। এই ভোগের মধ্যে এই রকম সুন্দর আলুর দম আপনারা যদি তৈরি করে দেন, সত্যি একটা অন্যরকম মাত্রা পাবে। যেমন সুন্দর গন্ধ, তেমন কিন্তু খেতে প্রত্যেকের ভালো লাগবে আশা করি। এছাড়া আমরা সকালবেলা ব্রেকফাস্টে এই পুজোর সময় লুচি বা পরোটার সঙ্গে এরকম আলুর দম আমরা খেতে পারি, অথবা পোলাও, ফ্রায়েড রাইস এর সঙ্গেও কিন্তু এইরকম সুন্দর আলুর দম আমরা অনায়াসেই খেয়ে থাকি। দেখুন কত সুন্দর আলুর দম তৈরি হয়ে গেল কত তাড়াতাড়ি। আপনারা বাড়িতে একবার
এইভাবে তৈরি করবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়, নতুন নতুন আপডেট আপনি পেতে পারেন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের অন্য কোনো রেসিপিতে।